বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগ ঘিরে দক্ষিণ দিনাজপুরের রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে। গতকাল এক টুইট বার্তায় সুকান্তবাবুর অভিযোগ করেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরীশ সরকার টাকা নিয়ে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করেছেন। টুইটে তিনি আরও জানান, এ বিষয়ে কুশমান্ডি থানায় অভিযোগ দায়ের হয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার সাংবাদিক সম্মেলন করেন অম্বরীশ সরকার। সেখানে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে। তিনি দাবি করেন কুশমান্ডি থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। এই খবর তিনি প্রথম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারেন। হয়নি যে এই ধরনের কোনো কেস হয়েছে, সবটাই দেখছি মানে সোশ্যাল মিডিয়া বা আপনাদের মাধ্যম দিয়ে সমস্তটা দেখছি। গতকাল মাননীয় এমপির টুইটের মাধ্যম দিয়েও জেনেছি। তো সেটা সবটাই এইভাবে করেই আসছে। এখনো পর্যন্ত অফিসিয়ালি আমার কাছে কিছু আসেনি। তবে হ্যাঁ, আমার কাছে এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো নোটিশ তো আসবে। আমার তো জানার জন্য তো আগে অফিসিয়াল নোটিশটা দরকার। তো সেই অফিসিয়াল নোটিশ আমার কাছে এখনো পর্যন্ত আসেনি। আর এইভাবে জেনেই যেটুকু আমার বলার সেটা হচ্ছে এটা টোটালি একটা ফেক এবং এর মধ্যে একটা কনস্পিরেসি রয়েছে। আমি একটা ছোট্ট জিনিস শুধু দেখাই। আমি প্রথম দিন থেকেই হয়তো ধীরে ধীরে করে জানছিলাম বেশ কিছু বিষয়। এখানে আমি এটা একটা স্ক্রিনশট। আমি প্রথমত এটা আপনাদেরকে দেখাতে চাইবো। এটা একটা স্ক্রিনশট অ্যাডভোকেট সোহেল এলাহাবাদ বলে আমার মোবাইলে সেভ করা আছে। এটা হচ্ছে অ্যাডভোকেট সোহেল রানা, যে হচ্ছে মানে যে কমপ্লেনেন্ট তার অ্যাডভোকেট এই কেসের ক্ষেত্রে। সে যখন প্রথম কোর্টে কেসটা রেজিস্টার্ড হয়, তারপরে আমাকে আমাকে সেই কপিটা হোয়াটসঅ্যাপ করে। ওর কাছ থেকেই জানতে পারি প্রথম যে কোর্টে কেসটা রেজিস্টার হয়েছে, এবং তারপরে অনেকগুলো কথা লেখে এবং শেষে এই ভদ্রলোক নাকি হাইকোর্টের কোনো উকিল যিনি এখানে এসেছিলেন, শেষে ও একটা কথা আমাকে এখানে লিখেছে, আমি যা বুঝলাম এতে তোমার উপর টার্গেট করেই এইটা তোমার উপর টার্গেট করেই করা, যাতে তুমি নেক্সট উপরে না উঠতে পারো। এটা যে কমপ্লেনেন্ট তার যে অ্যাডভোকেট সে আমাকে ভেরি ফার্স্ট ডে আমাকে পাঠাচ্ছে। আমি আর তার কোনো রিপ্লাই দিইনি। তার কাজ, সে বাই প্রফেশন সে উকিল, সে তার কাজ করেছে। মনে করছি না এটা বাস্তব। অভিযোগটা পুরোপুরি ভিত্তিহীন এবং আমি তো মানে কেসটা রেজিস্টার্ড হওয়ার পর এখনো পর্যন্ত যেটা বললাম যে কোনো নোটিশ আমাকে ইস্যু করা হয়নি, কিন্তু মৌখিকভাবে কুশমন্ডি থানার পক্ষ থেকে আমার সঙ্গে কথা বলা হয়েছে। আমি তাদেরকে একটাই কথা বলেছি, এখনো ভার্বালি সেটা রয়েছে, আমি তাদেরকে একটাই কথা বলেছি যে আপনারা এভরি পসিবল আপনাদের যা পদ্ধতি আছে এই কেসটাকে নিয়ে তদন্ত করার, সেই সমস্ত তদন্তগুলো আপনারা করুন এবং সঠিক তথ্যটা যেটা কোর্ট জানতে চাইছে সেই কোর্টের কাছে তুলে দিন। দেখুন, এর মধ্যে আপনি বলেছেন আজ সোশ্যাল মিডিয়া পোস্ট করছেন, আপনি সেখানে বলছেন যে আমারই দলের কোন এক্স বিজেপি মেম্বার তারা এই ঘটনা ঘটিয়েছে, তার দিকে অঙ্গুলি নেই। এক্স বিজেপি অনেকেই থাকতে পারে এবং আমি এক্ষুনি সেটা পরিষ্কারভাবে বলতে চাই না, কারণ এটা তদন্তের মধ্যে রয়েছে পুরো প্রসেসটা। আমি পরিষ্কারভাবে বলছি যে এটুকুই, যে এর মধ্যে অনেক কিছুই থাকতে